অন্যদিকে বাসন্তীর খবর, এবার জবরদস্তি জমি দখলের অভিযোগ। বাধা দিয়ে আক্রান্ত স্থানীয় দুই প্রৌঢ়। রাতে 6 নম্বর গরানবোস গ্রামে প্রকাশ্য রাস্তায় অশোক গায়েন এবং রোহিত মণ্ডলের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। জখম অবস্থায় তাদের তুলে নিয়ে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন গ্রামবাসীরাই। গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা তারাপদ গায়েনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্তরা। তারাপদ গায়েন, বাবার নাম কালীচরণ গায়েন। সে তৃণমূলের একজন সমাজ বিরোধী। তা আপনাদের মারলো কেন? আমাদের মারলো এই অশোক গায়েনের জমিটাকে আমি ওনার কেউ নেই, ওনার ছেলে নেই, ওনার কটা মেয়ে, ওনার পক্ষে হয়ে আমি ব্যাপারটা দেখভাল করি। ও চাইছে ওটাকে দিয়ে আমি ওটাকে হাতে এলাম। মূল অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তারাপদ গায়েনের বিরুদ্ধে, এমনই জানালেন দুই আক্রান্ত যারা, এবং এই মর্মে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে যাদের বিরুদ্ধে, তাদের কি খোঁজ মিলেছে? না, এখনো পর্যন্ত পূজা, যার বিরুদ্ধে মূলত এই হামলার অভিযোগ যা উঠেছে তারাপদ গায়েন, ঘটনার পর যখন রাত থেকে যখন বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়, তারপর থেকে সে এলাকায় নেই বলে আমরা এলাকা সূত্রে খবর পেয়েছি। এবং এই বিষয়টা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যদি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে তার বিরুদ্ধে কোনো ধরপাকড় বা অভিযান হয়েছে কিনা। কিন্তু এই ঘটনায় এই যে দুই পৌর, তারা অত্যন্ত আতঙ্কিত যে নতুন করে আবার তাদের উপর হামলা ঘটনা করতে পারে। যেহেতু শাসক দলের এলাকার নেতা হিসেবে পরিচয় রয়েছে, তো থানায় যেহেতু অভিযোগ দায়ের করেছে, সব মিলিয়ে কিন্তু আতঙ্কের ঘোর কিন্তু এখন। কেন গ্রেফতার করা যাচ্ছে না এই তৃণমূল নেতাকে, কি বলছে পুলিশ? পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিষয়ে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। তবে এই দুই পৌরের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এলাকা সূত্রে যেটা জানা গিয়েছে, তারাপদ গায়েন যার বিরুদ্ধে মারধরের অভিযোগ, তাই তিনি এলাকা থেকে পালিয়ে গিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। ধন্যবাদ অভিজ্ঞান নস্কর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। ভোটের পরও অশান্ত দক্ষিণ 24 পরগনা। শুধু রাজনৈতিক হামলা, পাল্টা হামলা নয়, গ্রাম্য বিবাদেও জড়িয়ে যাচ্ছে রাজনীতির রং। সব ক্ষেত্রেই উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এদিকে যখন ছাত্র খুনের তোলপাড় ডায়মন্ড হারবার, তখনই জমি দখলের অভিযোগ উঠল বাসন্তীতে। ডায়মন্ড হারবারের ঘটনার প্রায় 24 ঘন্টা পর এখনও অধরা হামলার মূল পাণ্ডা তাপস মল্লিক। প্রশ্ন উঠছে, তবে কি চুনোপটিদের ধরেই দায় এড়াতে চাইছে পুলিশ? অন্যদিকে বাসন্তীতে জমি দখলের চেষ্টায় বাধা দিয়ে আক্রান্ত দুই প্রৌঢ়। এক্ষেত্রেও অভিযোগের আঙুল উঠেছে এলাকারই তৃণমূল নেতা তারাপদ গায়েনের বিরুদ্ধে। রাতে থানায় অভিযোগ দায়ের হলো বাসন্তীর ঘটনাতে ফেরার মূল অভিযুক্ত। এবং স্বাভাবিকভাবেই জেলার বাসিন্দাদের প্রশ্ন, কি করছে পুলিশ? কেন বারবার নাকের ডগা দিয়ে চম্পট দিচ্ছেন অভিযুক্তরা? সব মিলিয়ে ফের একবার প্রশ্নে দক্ষিণ 24 পরগনার পুলিশ প্রশাসন। তৃণমূল নেতা সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কান্তিবাবু, স্বাগত 24 ঘন্টায়। আপনি নিশ্চয়ই শুনেছেন ঘটনা যেভাবে ঘটছে দক্ষিণ 24 পরগনায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নিষ্ক্রিয়, আপনি কি বলবেন? আপনারা এই দুটো ঘটনা বললেন, এর সঙ্গে তো আরো ঘটনা যুক্ত করুন। রায়দিঘিতে এক ভদ্রলোকের বয়স 80 বছর, চায়ের দোকানে শুয়েছিল কংগ্রেসের নেতা। সে ক্ষতবিক্ষত অবস্থায় ওই আর.এন. হাসপাতালে ভেন্টিলেশনে আছে। সেখানেও পুলিশ যা ব্যবস্থা নেবার নেয়নি। এক কথায় বলা যেতে পারে, এই 5 বছরে কারখানা হয়নি, কিন্তু সমাজ বিরোধীদের কারখানাটা তৈরি হয়েছে। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আর প্রশাসন নির্বাচনের দিন অনেকটা মেরুদণ্ড সোজা করে কাজ করেছিল। এখন এই প্রশাসন তার নির্বাচন কমিশনের হয়তো আনুষ্ঠানিকভাবে 19 তারিখ নিয়ন্ত্রণাধীন, কিন্তু এখন এই শাসক গোষ্ঠী, রুলিং পার্টি, এই প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এই সমাজ বিরোধী যারা এইসব খুন জখম যুক্ত, তাদের গ্রেফতার করছে না। এছাড়া যদি আপনারা বলেন যে ওই ঢোলা থানাতে তৃণমূলের কৃষি কর্মাধ্যক্ষ আব্দুল সালাম যে মেয়েকে চাকরি দেবার নাম করে সহবাস করে গর্ভবতী করলো, কোরআন ছুঁয়ে বিয়ে করবে বললো, তারপর সেই মেয়েটিকে অস্বীকার করলো, নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে এবং জনসভায় বক্তৃতা দিচ্ছে। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়ার তাকে ধরছে না। এ শুধু বাসন্তী আর ডায়মন্ড হারবারের ঘটনা না, গোটা জেলা জুড়েই আমরা দেখছি তৃণমূলের কাণ্ড। পুলিশ অসহায়, নীরব, এবং যে ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ সেটা নিচ্ছে না। আপনারা কি পুলিশের সাথে কথা বলবেন এই বিষয়ে? হ্যাঁ, হয়ে গেছে, বলুন।
আপনাকে এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন? আপনারা কি এই বিষয়ে অভিযোগ দায়ের করবেন যে কেন বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে? প্রশাসনের দ্বারস্থ, প্রশাসনকে চাপ সৃষ্টি করা সবই হচ্ছে। মানুষের আন্দোলন করে তুলতে পারলেই এগুলো ঠেকানো যায়। সমাজের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ। আমার এখন মনে হচ্ছে যে ভোটের সময় যখন আমরা বলছিলাম যে কথা, যে যার নিজের ভোট নির্ভয়ে দাও, এখন সবাইকে আমাদের আহ্বান যে রাজনৈতিক রং দল বুঝে মানে এসব সরিয়ে রেখে যারা এই সমাজ বিরোধী কাজে লিপ্ত হবে, যারা এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে, তাদের বিরুদ্ধে ঠান্ডা ছেড়ে সমস্ত দেশপ্রেমিক মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে। আমরা ডায়মন্ড হারবারের ঘটনাকে কোনো রাজনৈতিক রূপ দিতে চাই না, রঙও দেখতে চাই না। কোনো ঝান্ডা নিয়েও আজকে মিছিল বিক্ষোভ হবে না। ওর দেহ নিয়ে ওর যেখানে খুন হয়েছে ডায়মন্ড হারবার, সেখানকার গ্রামের বাসীরাও অনুতপ্ত। আশি বাড়িতে দেহটা যাবে। তারপর অনেক ধন্যবাদ কান্তিবাবু। কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। স্থানীয় তৃণমূল নেতা মন্টু গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মন্টু বাবু, যেভাবে একদিকে ডায়মন্ড হারবারের ঘটনা, অন্যদিকে বাসন্তীর পরপর ঘটনা ঘটছে এবং স্থানীয় বাসিন্দারা তারা যেরকম অভিযোগ করছে যে পুলিশ কোনো রকম ভূমিকা তাদের দেখা যাচ্ছে না, কারণ সত্যিই তো কোনো রকম যারা মূল অভিযুক্ত তাদেরকে এখনো গ্রেফতার করা যাচ্ছে না, কি বলবেন আপনি? না, এটা তো কোনো রাজনীতিক ঘটনা নয়। পারিপার্শ্বিক দ্বন্দ্ব, সম্পত্তি বিরোধ, সিভিল ম্যাটার ঘটনা আমাদের যা নজরে আসার পর সে এমপির সমর্থক হোক আর নেতৃত্ব হোক, পুলিশ প্রশাসনকে আমরা বলেছি যথাযথভাবে কোয়ারি করে নিরপেক্ষভাবে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু মন্টু বাবু, আপনার কাছে কি খবর আছে বাসন্তীতে রং দেওয়া হচ্ছে? এটাই আশ্চর্য। বাসন্তীতে যে ঘটনাটা ঘটেছে সেখানে জোর করে জমি দখল করার চেষ্টা করছিলেন তৃণমূলেরই এক নেতা, এমনই অভিযোগ দুই প্রহরের। না না, এটা ঠিক নয়। পারিপার্শ্বিক দ্বন্দ্ব, এখানে রাজনীতি রং দেওয়া হচ্ছে। ঘটনা ঘটার আগ পর্যন্ত তৃণমূল, সিপিএম, আরএসপি নেই। ঘটনা ঘটার পর বলছে তৃণমূল। সম্পূর্ণ পারিপার্শ্বিক দ্বন্দ্ব। আমরা প্রশাসনকে বলেছি যারা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। অনেক ধন্যবাদ মন্টু গাজী, স্থানীয় তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।